অনেকে নাকে হাড় বাঁকা বা মাংস বাঁধলে কোয়াকদের কাছে যান, হাতুড়ে চিকিৎসকদের কাছে যান। হাতুড়ে চিকিৎসক নাকের ভিতর যাই দেখে তাকেই মনে করে যে পলিপ হয়েছে, সেটা হাড় বাঁকা হোক, মাংস বাড়া হোক, আর পলিপই হোক। তারা কোনটা হাড় বাঁকা, কোনটা মাংস বাড়া বা কোনটা পলিপ, এটা কিন্তু তারা বুঝতে পারে না। এই না বোঝার জন্য তারা যেটা করে, নাকের ভিতর তাদের ট্রিটমেন্ট একটাই, বিভিন্ন কস্টিক সাবস্ট্যান্স, বিভিন্ন ধরনের অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই ধরনের অ্যাসিড কটন বাড দিয়ে অথবা সরাসরি নাকের ভিতর দেয়। নাকের ভিতর দেওয়ার ফলে তার নাকে পার্মানেন্ট কিছু ক্ষতি হয়। এক হচ্ছে টার্মিনেটটা পুড়ে গিয়ে, সেপ্টাম পুড়ে গিয়ে দুইটা সেপ্টাম টার্মিনেট পাশাপাশি লেগে যায়, যেটাকে নেজাল সাইনেকিয়া বলে। এই রোগী আমরা রেগুলার পাই। নাকের মাঝে যে পার্টিশন, আমরা অপারেশন করে আজকে দেখলেন, আপনারা সোজা করলাম আমরা, এই পার্টিশনটার মাঝে ছিদ্র তৈরি হয়, যেটাকে সেপ্টাল পারফোরেশন বলে। এছাড়াও এই যে নাকের যে সাইনেকিয়া একদম সামনে থেকে পিছন পর্যন্ত বিস্তৃত হইতে পারে, ফলে নাকের শ্বাস যতটুকু উন্নতি হওয়ার কথা ছিল, এটা দেখা যায় কয়েক গুণ নাক আরো বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পেশেন্ট সাইনোসাইটিস, প্রচন্ড মাথা ব্যথা, নাক বন্ধ, এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে। অনেক সময় যেটা হয়, নাকের সামনে যে সুন্দর একটা অ্যাপারচার আছে, যেটা ভেস্টিবুল বলে, যেদিক দিয়ে বাতাস যায়, অনেক সময় এই ভেস্টিবুলটা, ওই অ্যাসিড যদি এই সমস্ত জায়গায় লাগে, এই ভেস্টিবুল একেবারে বন্ধ হয়ে যায়, যেটা ট্রিটমেন্ট করা খুবই কঠিন। মানে আমাদের আমাদের ইএনটি সার্জনদের ভিতর একটা প্রচলিত আছে যে, মানে একটা কথা প্রচলিত আছে যে, তুমি যদি কারো কোনো ইএনটি সার্জনের ক্ষতি চাও, তাহলে যে সমস্ত রোগীর নেজাল ভেস্টিবুলার স্টেনোসিস আছে, এই রোগীকে ওই সার্জনের কাছে রেফার করো, কেননা এইটা অপারেশন করলেই আবার হয়। আপনি কোয়াকের কাছে গিয়ে নাকের সামনের অংশ পুড়িয়ে ফেলেছেন, ফলে নাকের সামনের অংশ বন্ধ হয়ে গেছে, ওইটা আপনি অপারেশন করলে ওইটা আবার হওয়ার চান্স থাকে। সেই জন্য এই ধ্যান ধারণাটা আমাদের ভিতর প্রচলিত আছে যে, কোনো ইএনটি সার্জনকে ক্ষতি চাইলে তার কাছে ওইটা পাঠায় দিতে, কেননা ওইটা গেলে আবার হবে, ওই সার্জনের হবে, মানে রেপুটেশনটা খারাপ হবে। তবে আমরা খুবই সাকসেসফুলি এই ভেস্টিবুলার স্টেনোসিসের ভেস্টিবুলোপ্লাস্টি করি। আমরা যতটুকু রোগী করেছি এখন পর্যন্ত, সব রোগীরই নাকের এয়ারওয়ে, যেটা শ্বাস নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন, অসাধারণ আছে। ঠিক আছে, ধন্যবাদ।